দর্শক এই মুহূর্তে কমলাপুরে আছেন সহকর্মী আবু সাইদ অপু, যুক্ত হচ্ছে তার সাথে। অপু, ঈদে ঘরমুখো মানুষের কেমন পরিস্থিতি দেখছেন আজ? মানে উর্মি, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আসলে দর্শকদেরকে জানাতে হয়, আমরা সড়কপথেও কিন্তু দেখেছি যে আজকেও ঈদের দ্বিতীয় দিনেও কিন্তু ঘরমুখো মানুষজন যাচ্ছেন। তার একটিমাত্র কারণ হলো, সেটি হচ্ছে যে পথে যাতে যানজটে বা ভোগান্তিতে না পড়ে সেজন্য। তবে সবচেয়ে বিশেষ যে চিত্রটি আমরা লক্ষ্য করেছি ঈদের দ্বিতীয় দিন, সেটা হচ্ছে কমলাপুর রেল স্টেশনে। সেটি হচ্ছে যে সকাল থেকেই কিন্তু এখানে অসংখ্য যাত্রীর ভিড়। ইতিমধ্যে আমাদের সাথে রেলওয়ে মাস্টার কথা বলেছেন এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে 12টি ট্রেন আসলে যাচ্ছেন। আমার সামনে যে ট্রেনটি দাঁড়িয়ে আছেন সেটি তারাবো পর্যন্ত যাবে এবং বিষয়টা হচ্ছে যে এটা ময়মনসিংহ হয়ে তারপর যাবে। তো ইতিমধ্যে আসলে যেহেতু 12টি ট্রেন ছেড়ে গেছে, আরও কিছু ট্রেন যাবে, তবে দু একটি ট্রেনের শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেছে। আমরা এখন একটু যদি কথা বলি একজন যাত্রীর সাথে, যে তার অনুভূতিটা আসলে কেমন, আমরা আপনার কাছে জানতে চাই। আপনি ঈদে আসলে আজকে ঈদের দ্বিতীয় দিন কেন বাড়িতে যাচ্ছেন? আসলে ঈদের আগে অনেক যানজট বেশি ছিল, তো যাওয়া হয়নি। তো ঈদের পরের দিন যাচ্ছে, যানজট কম আছে, তো পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আর কি আজকে যাওয়া। আসলে উর্মি, আপনি শুনতে পাচ্ছিলেন যে পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এই কর্মব্যস্ত মানুষগুলো আসলে আজকে ঈদের দ্বিতীয় দিনও আসলে বাড়ি ফিরছেন এবং তাদের প্রত্যাশা একটাই, যেভাবে নিরাপদে তারা আসলে বাড়িতে ফিরছেন, আবার যেন সেভাবে নিরাপদে তারা তাদের এই কর্মস্থলের নগরী রাজধানীতে ফিরতে পারেন, এমনটি তারা প্রত্যাশা করেছেন। তবে লক্ষ্য উদ্দেশ্য একটাই, যতই বিড়ম্বনা হোক না কেন, যতই কষ্ট হোক না কেন, হয়তো একটু শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেছে দু একটি ট্রেনে, তারপরেও একটাই প্রত্যাশা, যেন পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে পারে যারা আসলে ঘরমুখো এসব মানুষজন। তো আসলে উর্মি, কমলাপুর রেল স্টেশন থেকে এটাই ছিল আমার কাছে সর্বশেষ খবর। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর কমলাপুর থেকে ঈদে ঘরমুখো মানুষের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আবু সাইদ অপু।